শয়তান সব সময় চায় মানুষের অন্তরকে এইরকম এমন এক বেড়া জালে ফেলে দিতে যেন একটা থেকে বাঁচতে আরেকটা অন্যায় লিপ্ত হয়, আরেকটা থেকে বাঁচতে আরেকটা অন্যায় লিপ্ত হয়। এইভাবে একটা সময় তার অন্তর এতটা হতাশাগ্রস্ত হয়, এতটা বিপর্যস্ত হয় যে আত্মহত্যা ছাড়া তার বাঁচার আর কোনো রাস্তা থাকে না, তখন সে আত্মহত্যা করে ফেলে। তো শয়তান এটা কিভাবে চায় আপনাকে উদাহরণ দিয়ে বলি। মনে করেন আপনি একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন, সেটিতে আপনি সাকসেসফুল হতে পারলেন না, ফলত আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন। ফর্মুলা অনুযায়ী এটি হওয়া উচিত ছিল যে যখন আপনি সাকসেসফুল না হওয়ায় হতাশাগ্রস্ত বা মানসিক কষ্টে আক্রান্ত, তখন আপনি কার কাছে ফিরে যাবেন? একটু বলেন তো, কার কাছে ফিরে যাবেন? আল্লাহর কাছে। কিন্তু শয়তান এটা চায় না। শয়তান চায় এখানে আরও একটা এমন কিছু ইনপুট করতে যেন এই হতাশা থেকে বাঁচতে সে আল্লাহর কাছে ফিরে না গিয়ে আরও পথভ্রষ্ট হয়। তখন ওখানে বসানো আছে ধূমপান, মাদকতা, মদ, গাঁজা, নেশা। তাহলে আপনি মানসিকভাবে হতাশ। কেন? আপনি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছিলেন বা যার সাথে প্রেমের সম্পর্ক ছিল আপনি তাকে পাননি। এখন মানসিকভাবে হতাশা থেকে বাঁচতে বাই ডিফল্ট জন্মগতভাবে আপনার আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। কিন্তু শয়তান চায় আপনাকে একই বৃত্তে ঘুরপাক খাওয়াতে। ফলত আপনার কাছে সে রেডি করে রেখেছে, তোমার হতাশা, তুমি বিড়ি উঠাও, সিগারেট উঠাও, মদ পান করো, গাঁজা সেবন করো, তোমার মানসিক অশান্তি দূর হয়ে যাবে, হতাশা থেকে মুক্তি পাবা। তখন সে ওই দিকে এগিয়ে যায়। কিন্তু ওই দিকে এগিয়ে যাওয়াতে তার মানসিক অশান্তি আরও বাড়ে। কিন্তু আবার সেই মানসিক অশান্তি কমানোর জন্য আবারও সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়ে। এবং এইভাবে একটা সময় ধীরে ধীরে কি হয়, পরিপূর্ণভাবে আনপ্রোডাক্টিভ, মানে তার সকল প্রকার প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায়। মানুষও কিন্তু একটা মেশিনের মতো। আমরা যদি একটা প্রিন্টিং মেশিন অন করি তাহলে সেখান থেকে কত কাগজ বের হচ্ছে, এটি তার উৎপাদন। গার্মেন্টস মেশিন অন করি তাহলে কত কাপড় সে সেলাই করে দিচ্ছে, সেটি তার উৎপাদন। আমি একজন মানুষ হিসেবে সারাদিন কি উৎপাদন করছি? যেই রিক্সা চালক সকাল থেকে শ্রম করে 100 টাকা ইনকাম করেছে, সেও কিছু উৎপাদন করতেছে। আমরা ছাত্ররা কি করতেছি? আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে আমাদের কি কন্ট্রিবিউশন আছে, কি এমন অবদান আছে যেটি আমি বলতে পারবো আমি এটা আমার পরিবারের জন্য করেছি, আজকে আমি এই কাজটা আমার দেশের জন্য করেছি, আজকে আমি এই কাজটা আমার নিজের জন্য করেছি। এটি হচ্ছে প্রোডাক্টিভিটি। এবং দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে জ্ঞানের পিছনে ইনভেস্ট করা। আপনি বইয়ের একটা পাতা পড়লেন মানে ওই একটা পাতা আপনি আপনার পিছনে ইনভেস্ট করলেন। এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট। তো আমরা আলোচনা করছিলাম শয়তান সব সময় চায় মানুষের অন্তরকে এইরকম এমন এক বেড়া জালে ফেলে দিতে যেন একটা থেকে বাঁচতে আরেকটা অন্যায় লিপ্ত হয়, আরেকটা থেকে বাঁচতে আরেকটা অন্যায় লিপ্ত হয়। এইভাবে একটা সময় তার অন্তর এতটা হতাশাগ্রস্ত হয়, এতটা বিপর্যস্ত হয় যে আত্মহত্যা ছাড়া তার বাঁচার আর কোনো রাস্তা থাকে না, তখন সে আত্মহত্যা করে ফেলে। তাহলে সালাত এই জায়গায় কি ভূমিকা রাখবে? মাদকতা দূরীকরণে সালাত কি ভূমিকা রাখবে? অবৈধ সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার দূরীকরণে সালাত কি ভূমিকা রাখবে? আমরা শুরুতেই বলেছি এগুলো প্রত্যেকটা শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরের উপর তার প্রভাব বিস্তার করার ক্ষমতা। তো সর্বপ্রথম আপনাকে আপনার অন্তরের কন্ট্রোলটা নিজের হাতে নিতে হবে। আপনার অন্তর এখন আপনার কন্ট্রোলের বাইরে। কিভাবে কন্ট্রোলের বাইরে সেটিও আপনাকে বুঝাই আমি। এখনই আপনার বন্ধু এসে আপনাকে বলল, চলো আজকে ওখান থেকে একটু ঘুরে আসি, ওখানে একটা নাটক হচ্ছে, গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। আপনি কোনো প্রকার বিবেচনা ছাড়া, কোনো প্রকার বাস বিচার ছাড়া বলা মাত্রই উঠে গেলেন। আপনি হচ্ছেন গোলাম, শয়তানের গোলাম। আপনার নিজের নাফসের উপর আপনার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই। আপনি যদি ওই অনুষ্ঠানে যেতেন, তাও অন্তত আপনার বন্ধুকে বলতেন যে ঠিক আছে তুমি 2 মিনিট থামো, আমি একটু ভাবি, একটু চিন্তা করি, দেখি আজকে আমার কোনো শিডিউল আছে কিনা, কোনো হোমওয়ার্ক আছে কিনা,
আমি যেতে পারবো কি না, দেন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা আছে এখনও, কিন্তু বলা মাত্রই যে আপনি চলে গেলেন, আপনার পুরো নাফস শয়তানের গোলাম, আপনি নিজেও জানেন না যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই। ঠিক যখন আমরা মোবাইল চালাই তখন আমরা বুঝি কিভাবে আমাদের নাফস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। পড়তে বসলে 2 মিনিট পরই ক্লান্ত, 5 মিনিট পর ক্লান্ত, 10 মিনিট পর ক্লান্ত, কিন্তু ফোন যখন স্ক্রল করি তখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, বের হয়ে আসতে পারি না। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, রিলস, শর্টস, ঘন্টার পর ঘন্টা বের হয়ে আসা যায় না। তাহলে আমি নিজের অজান্তে ওই জিনিসটার সাথে এমনভাবে অ্যাডিক্টেড যে আমার নাফসের উপর আমার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই। তাহলে আমার নাফস কার গোলাম? একটু বলেন, কার গোলাম? শয়তানের গোলাম। কেননা এই নাফসের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নেই। কন্ট্রোল ক্ষমতা থাকলে প্রতিবার মোবাইল অন করার আগে আমার ব্রেন, আমার মেধা ঠান্ডা মাথায় কাজ করতো, আজকে আমার কি কাজ আছে, কোন কাজ বাকি আছে। এই জন্য যারা মোবাইলের নেশায় আসক্ত, কম বেশি সবাই, তো এই ট্রিক্স আরও বহু জায়গায় দেওয়া আছে এবং এটি বাস্তবসম্মত যে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল না চালানো, ঘুম থেকে উঠে মোবাইল না চালানো। তাহলে অন্তত আপনার ঘুম থেকে উঠে যদি 1-2 ঘন্টা মোবাইল না চালান, আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়বে। আজকে সারাদিন আমার কি কাজ আছে, কিন্তু ঘুম থেকে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন, আপনি সারাদিনের সব কাজ ভুলে যাবেন। তো এইভাবে আমাদের নাফসের উপর শয়তানের কন্ট্রোল আছে। আপনি ফেসবুক চালাচ্ছেন, কোথাও একজন কেউ কিছু লিখেছে, সাথে সাথে ওখানে আপনাকে কমেন্ট করতে হবে, আপনি সাথে সাথেই কমেন্ট করে দিচ্ছেন, গালিগালাজ, নিন্দা, দুর্নাম। তো এই যে আপনি চিন্তা ছাড়াই কমেন্ট করে দিচ্ছেন, এই যে আপনার নাফস শয়তানের গোলাম, আপনার কন্ট্রোলে নাই। কিন্তু এই প্রত্যেকটা পদক্ষেপের আগে একটা রিলস আসছে, এই রিলস আমি দেখবো না 5 মিনিট চিন্তা করার পর রিলসটা দেখব। খারাপ রিলসই দেখি, কিন্তু তাও 5 মিনিট চিন্তা করার পর দেখলাম, 10 মিনিট চিন্তা করার পর দেখলাম, দেখবো না। তাহলে আমার নাফসের উপর আমার কন্ট্রোল আছে। আমি কমেন্টটা করব না, এখানে লাইক বাটন দিব না, তাহলে আমার নাফসের উপর কন্ট্রোল আছে, কিন্তু চিন্তা করতে পারতেছি আমি। তো এই যে আপনার নাফসের উপরে কন্ট্রোলটা ফিরিয়ে নিয়ে আসবে সালাত। আপনি বিড়ি খাবেন না এই চিন্তা করার সুযোগ আপনাকে দিবে সালাত। যতক্ষণ আপনি সালাতে না যাবেন ততক্ষণ কোনো দিন আপনি এই চিন্তা করার সুযোগটাই পাবেন না যে আমি আজকে সিগারেট খাওয়া বন্ধ করবো না, খাবো। কন্টিনিউয়াস খাচ্ছেন। ফ্রেন্ড সার্কেলের সাথে পড়ে গেছেন, একটা লুপের মধ্যে পড়ে গেছেন, একটা বৃত্তের মধ্যে পড়ে গেছেন, আর বের হয়ে আসতে পারছেন না। কিন্তু এখান থেকে বের হয়ে আসার রাস্তা তৈরি করে দিবে সালাত। কিভাবে? সালাত একটা অ্যাক্টিভিটি, একটা কাজ। সালাত এমন কিছু না যে বিরত থাকা, এটা না। সালাত আদায় করতে হলে অনেক কিছু করতে হয়, উজু করতে হয়, প্রস্তুতি নিতে হয়, আবার জামাতে সালাত আদায় করলে মসজিদে যেতে হয়। এই যে উজু করা থেকে মসজিদে যাওয়া থেকে প্রত্যেকটা ধাপ আপনি আপনার হৃদয়ের বিরুদ্ধে ফেলতেছেন। ইউ আর ফাইটিং, আপনি যুদ্ধ করতেছেন আপনার নাফসের উপর যে শয়তান আছে সেই শয়তানের বিরুদ্ধে। প্রত্যেকটা ধাপ, আপনার রুম থেকে বের হয়ে উজু করতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ শয়তানের বিরুদ্ধে যাচ্ছে। কেন? সে আপনাকে যেতে দিতে চায় না, আপনি যাচ্ছেন। আপনার মন চাচ্ছে না, তারপরেও যাচ্ছেন। আপনার অন্তর চাচ্ছে না, তারপরেও যাচ্ছেন। গোটা পৃথিবীর আর 10টা 15টা 20টা জরুরি কাজ আপনার উপর চেপে বসেছে, তারপরেও যাচ্ছেন। উজু করা থেকে, মসজিদে আসা থেকে, জামাতে সালাত আদায় করে থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত। তাহলে যখন আপনি একটা সালাত সম্পূর্ণ করলেন, তখন আপনি প্রতিষ্ঠিত করলেন, প্রমাণিত করলেন যে আপনার নাফসের আপনি মালিক, এবং আপনার নাফস আপনার সিদ্ধান্ত মানতে বাধ্য, শয়তানের নয়। এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যখন আপনি কন্টিনিউয়াসলি যেতে থাকবেন, আল্লাহর নবী কিন্তু এমনি বলেননি যে টানা 40 দিন কেউ যদি তাকবীরে তাহরিমার সাথে মসজিদে সালাত আদায় করে তাহলে সে জাহান্নাম থেকে মুক্ত, মুনাফিকি থেকে মুক্ত। এটা কিন্তু এমনি বলা হয়নি, এটা সাইকোলজিক্যালি উনি জানেন। মানুষের সাইকোলজি যেহেতু আল্লাহ সবচেয়ে ভালো বুঝে, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে, সেহেতু উনি খুব ভালো বুঝেন যে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে আদায় করা মানে 200টা সালাত আদায় করা। আর 200টা সালাত মানে 200টা যুদ্ধ শয়তানের বিরুদ্ধে, এবং কন্টিনিউয়াস, ধারাবাহিক, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা 200টা। যখন 200 ওয়াক্ত সালাত আপনি মসজিদে চলে আসলেন,
তখন অন্তত আপনি সাথে সাথেই কোনো কাজ করবেন না। ওই বন্ধু এসে বললো চল আড্ডায় যাই, এইটা আর আপনার দ্বারা হবে না। কেন? আপনার অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে গেছে, আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন আপনি বলবেন আচ্ছা থাম, আমি 5 মিনিট ভাবি আজকে যাব কিনা, এখানে কমেন্টস করব কিনা আমি একটু 10 মিনিট ভাবি, আজকে বন্ধুর সাথে সিগারেট খাবো কিনা একটু 10 মিনিট ভাবি, আজকে অমুক মেয়েকে ফোন করব কিনা, মেসেজ দিব কিনা একটু 5 মিনিট ভাবি, তারপরে মেসেজ দিব, ফোন দেব। মানে এখন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত। তাহলে আমাদের যে বিষয় ছিল যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার, আমি বললাম কি করলে যুবক সমাজের চরিত্র উন্নত হবে, ওইটা না করাটাই অবক্ষয়ের কারণ। তার 1 নম্বরে আমরা আলোচনা করেছি সালাত, এবং কিভাবে সালাত আপনার অবক্ষয়কে কমাতে পারে তা বোঝানোর জন্য এত লম্বা আলোচনা করলাম। আর শয়তানের উপর তো বিস্তারিত আলোচনা বহু বক্তব্যে করেছি, সেখান থেকে আপনারা শুনে নেবেন। আজকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং মাদকতা, নেশা, সুইসাইড, অবৈধ সম্পর্ক ইত্যাদি থেকে বাঁচাতে আমাদেরকে সহযোগিতা করতে পারে। এবং ইসলামের এরকম আরও অসংখ্য বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপনাকে এই সহযোগিতাটা করবে। এবং ইসলামের যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, যুবক সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে। ধারাবাহিকতাটা কি? ধারাবাহিকতা যদি একদম পিতামাতার বিবাহ থেকে শুরু করেন তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে, পিতামাতার বিবাহে ত্রুটি আছে, সন্তান জন্মের পর সুন্নাত পালনে ত্রুটি আছে, আকিকায় ত্রুটি আছে, নামে ত্রুটি আছে। আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে? ইসলামে অকল্যাণ শিরক, কিন্তু কল্যাণকামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। এই জন্য মানুষের ভালো নাম রাখলে সেই ভালো নামের প্রভাব তার উপর থাকে। এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে। যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না, আগে দেখতে পারে নাম ঠিক আছে কিনা। নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে, ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে, প্রত্যেকটা ডাকের প্রভাব। আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে, বারবার ডাকার প্রভাব। নাম পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে একটা ভালো মানুষ হওয়ার, ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের শুরু। 7 বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে, 10 বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে। তাওহীদের জ্ঞানের কথা যদি বলি, যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাওহীদ। তাওহীদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে। যার মধ্যে ন্যূনতম তাওহীদের জ্ঞান আছে সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তবু আত্মহত্যা করবে না, এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না, যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে। তাহলে সে তাওহীদের জ্ঞান পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি তার সম্পর্কে জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে, অসংখ্য বই পুস্তক লেখা আছে। তো তাওহীদ, ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস। আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে। আমার বাপ মাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি, আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বের হয়ে আসেনি। তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন, পুনরুত্থান ঘটাতে পারবেন। যেহেতু এবার পেরেছেন আর একবার পারবেন। তো যখন আর একবার পারবেন তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে। এটি হলো পরকালের প্রতি বিশ্বাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব পেশ করতে হবে, সেহেতু আমাকে আল্লাহর প্রতি ঈমান এবং বাকি যে আনুষঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। ইসলামের যে মৌলিক 6টা বিশ্বাস তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস 2টা, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস।
এই দুটো বিশ্বাস যত মজবুত হবে, মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে। যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী, বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই, যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই। তা চোখে দেখা যায় কি? টাকা চোখে দেখা যায়, গাড়ি চোখে দেখা যায়, বাড়ি চোখে দেখা যায়, আইফোন চোখে দেখা যায়। ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু। তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই, তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে। অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, চেহারার সৃষ্টি। আমরা কি বিষয়ে আলোচনা করছিলাম? মাশাআল্লাহ, হ্যাঁ, ডাক্তার হব আল্লাহর জন্য। কিভাবে? ওটাই, ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য, বিজ্ঞানী হব পরকালের জন্য। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের সালাত আদায় করা শেষ হয়ে যায়, তখন তোমরা অলস বসে সময় কাটিও না, আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আর আল্লাহর পৃথিবীতে আল্লাহ অসংখ্য দয়া এবং অনুগ্রহ রেখেছে, সেই দয়া এবং অনুগ্রহগুলো অনুসন্ধান করো। এই বাক্যটা এত ব্যাপক যে আল্লাহর দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করো। যে এই মাইক আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে। যে কম্পিউটার আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে। যে মোবাইল আবিষ্কার করেছে সে আল্লাহর একটা দয়া এবং অনুগ্রহ অনুসন্ধান করেছে। এরকম আমরা যত আধুনিক সুযোগ সুবিধা ভোগ করছি, প্রত্যেকটাই পূর্ব থেকেই পৃথিবীতে ছিল। এই পৃথিবীতে পূর্ব থেকেই আল্লাহ রেখেছিলেন, মানুষ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছে। এটাই ওই আয়াতে বলা আছে, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ হয়ে গেলে অলস বসে সময় কাটিও না। পৃথিবী আল্লাহর দয়া রহমতে পরিপূর্ণ। আল্লাহর দয়া রহমতগুলো অনুসন্ধান করো, খুঁজো আর বের করে নিয়ে আসো। তো যে ব্যক্তি বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়েছে, ও আল্লাহর দয়া অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে। যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ও আল্লাহর দয়া এবং অনুগ্রহের অনুসন্ধানে বের হয়েছে। যে যতটুকু সায়েন্স শিখছে ও অতটুকু আল্লাহর দয়া এবং অনুগ্রহ অর্জন করতেছে, মানে জানতেছে, অনুসন্ধান করতেছে। যে যতটুকু টেকনোলজি শিখতেছে ও অতটুকু আল্লাহর দেওয়া দয়া এবং অনুগ্রহ জানতেছে, অনুসন্ধান করতেছে। পৃথিবীর কোথাও 1 টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করা যায়, তাহলে ওই 1 টাকা আল্লাহর দয়া। পৃথিবীর কোথাও ন্যূনতম যদি জ্ঞান পাওয়া যায়, তাহলে ওই জ্ঞান আল্লাহর দয়া। আর সেটি অনুসন্ধানের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। আর ওটি অনুসন্ধান না করা কি? ওটি অনুসন্ধান না করা হচ্ছে অহংকার। অনুসন্ধান না করা কি? অহংকার। আপনি জানছেন এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যাবে, তারপরও আপনি করছেন না, মানে আপনি হচ্ছেন অহংকারী। আপনি জানছেন এখানে গেলে একটু জ্ঞান অর্জন করা যাবে, সায়েন্স শেখা যাবে, টেকনোলজি শেখা যাবে, করছেন না, আপনি অহংকারী। মানে আল্লাহর দয়া এবং রহমতকে উপেক্ষা করছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গোসল করছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছিল। তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণের বৃষ্টি স্বর্ণ কুড়াতে গেছেন। আল্লাহ জিজ্ঞেস করছে, তোমাকে কি ধন সম্পদ কম দিয়েছি? তিনি উত্তরে বলছেন, সারমর্ম যদি বলি আর কি, সরাসরি অনুবাদ না, সারমর্ম, যে আমি কোটি টাকার মালিক হলেও, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমি আল্লাহর দয়া থেকে মুখাপেক্ষীহীন নই। মানে কোটি টাকার মালিক হওয়ার পর আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী। এটি কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। তুমি কত বড় জ্ঞানী মুসা? বলে আমি সবচেয়ে জ্ঞানী। তো তুমি যদি সবচেয়ে জ্ঞানী হও, তবুও পৃথিবীতে এমন অসংখ্য জ্ঞান আছে যে আল্লাহর দয়া, তার সামনে সারেন্ডার করতে হবে, যে আমি কিছু জানি না, ওইটা শেখার জন্য যেতে হবে।
তো তুমি যাও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে শিখো, দেখো পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম যদি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শিখার জন্য না যেতেন, তিনি কি প্রমাণিত হতেন? অহংকারী, আল্লাহর দয়াকে উপেক্ষাকারী। তাহলে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমি যদি ভালো মতো সায়েন্স আর টেকনোলজি না শিখি, তাহলে আমি কি প্রমাণিত হব? আল্লাহর দয়াকে উপেক্ষাকারী একজন অহংকারী। আর যদি খুব মনোযোগ দিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিখি, তাহলে প্রচুর পরিমাণে আল্লাহর দয়া অনুসন্ধানকারী। এবং এইভাবে আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপকে পরকালের জন্য ওয়াকফ করে দিতে পারবেন, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াকফ করে দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দুনিয়া কুল্লুহা মালউনা, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবই অভিশাপ, অভিশপ্ত। ভয়ঙ্কর কথা, আসমান জমিন এবং তার মধ্যে সবই অভিশপ্ত। তবে জ্ঞান অর্জন করে যারা, জ্ঞান বিতরণ করে যারা, আল্লাহর জন্য কাজ করে যারা, মা কানা লিল্লাহ, যে কাজ আল্লাহর জন্য করা হয়। তো শুধু আমি আজকে দাওয়াত দিতে এসেছি এই কাজটা আল্লাহর জন্য করা সম্ভব, আর আপনারা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাব টেস্টে কিছু শিখবেন সায়েন্সের, সেটি আল্লাহর জন্য করা সম্ভব নয়। দিন ইসলাম এতটা সংকীর্ণ নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজের নেকি নির্ভর করবে তার নিয়াতের উপরে। ওই ছেলেটা যে ল্যাবে গেছে সে আমার চেয়ে বেশি নেকি অর্জন করে ফেলতে পারে তার নিয়াত দিয়ে। এবং এটা আমি বলতেছি না, সালাফে সালেহিনদের মধ্যে অনেক সালাফে সালেহিন লিখে গেছে, একজন মানুষ যে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিল, ওর নেকি কত বেশি। একজন আলেম যে ঘরের কোণে বসে পড়ছে, লিখছে, অথবা দাওয়াত দিচ্ছে, অথবা অনেক সারা রাত একজন ইবাদত করছে, তার চেয়ে ওই একজন মানুষের নেকি বেশি হয়ে যেতে পারে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজনের মধ্যে মীমাংসা করে দিল। কেন? সে মানুষকে উপকার পৌঁছাচ্ছে, দুনিয়ার মানুষকে সে কি করছে? উপকার পৌঁছাচ্ছে। তো আর দিন তো দুনিয়ার মানুষকে নিয়েই, আল্লাহর বিধান তো দুনিয়ার মানুষকে নিয়েই। তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, সায়েন্স শিখে দুনিয়ার মানুষের উপকার করছে, আপনার জ্ঞান পৃথিবীর মানুষকে কতটা উপকার দিচ্ছে, আপনার নিয়তের উপর আপনি আমার চেয়ে বেশি নেকি পেয়ে যাবেন। শুধু আপনার নিয়তের উপর, যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষের উপকারের জন্য এটি করছেন, মুসলিম উম্মার উপকারের জন্য এটি করছে। এই জন্য প্রত্যেকটা কাজকে আপনি নিয়াত দিয়ে নেকিতে পরিণত করতে পারবেন। তো এই পয়েন্টটা আমাদের এসেছিল, আমরা বলতেছিলাম যে যুব সমাজের অবক্ষয়ের একটা কারণ হচ্ছে পরিপূর্ণ বস্তুবাদী হয়ে যাওয়া এবং পরকালকে পরিপূর্ণ ভুলে যাওয়া। তাহলে যখনই পরকালকে স্মরণ করানোর কথা আসে, তখন বিষয়টা এটা আসে, পরকাল স্মরণ করা মানে কি আমি তাহলে পড়াশোনা ছেড়ে দিব? তো দুনিয়া এবং পরকালের মধ্যে ব্যালেন্সটা করবেন কিভাবে, সেটি আমি বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম যে দুনিয়ার সব কিছু পরকালের জন্য আরও বেশি করা উচিত। রাজিহি ব্যাংকের মালিক, সৌদি আরবের একজন বড় ধনী ব্যক্তি, সুলাইমান আর রাজিহি, উনি একটাই ওনার স্বপ্ন ছিল, আমি আরও বেশি টাকা ইনকাম করব, যেন আরও বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি। তাহলে এরকম অসংখ্য ব্যবসায়ী আছে যে আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও বেশি দুবাই সিঙ্গাপুর ঘুরতে পারে, আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও অসংখ্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে, দুবাই কানাডাতে বাড়ি কিনতে পারে। আর আরেকজন আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন আরও বেশি কি করতে পারে? আল্লাহ রাস্তায় দান করতে পারে। আপনি আরও বেশি জ্ঞান অর্জন করেন, আরও বেশি সায়েন্স শিখেন, আরও বেশি টেকনোলজি শিখেন, যেন আপনি আপনার জ্ঞানকে দুনিয়ার মানুষের জন্য, মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন। আপনার প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হবে, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আপনি নেকি পাবেন। কিন্তু যখন আপনি সব কিছু পরকালের জন্য করবেন, তখন আপনার অন্তর থাকবে কলুষতা মুক্ত, ব্যর্থ হলেও হতাশা কাজ করবে না। আপনার কাজে ইন্সপিরেশন নেওয়ার জন্য সিগারেট, মদ এগুলোর দরকার হবে না, কাজে উৎসাহ তৈরি করার জন্য এগুলোর প্রয়োজন হবে না। আপনার অন্তর থাকবে স্বচ্ছ, ফ্রেশ, পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার চেয়ে দুনিয়াতে শান্তি প্রিয়, আপনার চেয়ে দুনিয়াতে শান্তিতে বসবাস করে, আরামে বসবাস করে, প্রশান্তিতে বসবাস করে, এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যদি আপনার পুরো অন্তরটা পরকালের জন্য হয়ে যায়, তাহলে
যুব সমাজ যারা অবক্ষয়ের অধপতনের অতল গহ্বরে চলে গেছে, তাদের বাঁচার আপাতত প্রাথমিক অবস্থায় আমরা দুটো মূল রাস্তা বলতেছি। এক, সালাত আদায় করতে হবে। এই জন্য কাউকে যখন আপনি দেখছেন সিগারেট খেতে, তাকে ডাইরেক্ট সিগারেট কা হারাম এই ফতোয়া দিয়ে রাগান্বিত করার দরকার নাই। তাকে বলেন যে ভাই চলেন আজকে সালাত আদায় করি। এই সালাত আদায় করাটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ও সিগারেট তো খাচ্ছে শয়তানের গোলামি করার কারণে। তো ও যে ওখান থেকে উঠে উজু করে মসজিদ পর্যন্ত যাবে, প্রত্যেকটা ধাপ তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। শয়তান তো হতাশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে তাকে সালাত থেকে আটকানোর জন্য। সুতরাং আপনাকে শয়তানের বিরুদ্ধে সাইকোলজিক্যালি আঘাত করতে হবে। যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, আপনি তাকে আল্লাহর পরিচয় সম্পর্কে জ্ঞান দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান দেন, পরকালের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দেন। আর স্পেসিফিক্যালি মানে একদম নির্দিষ্ট করে যদি আমরা দুটো পয়েন্টের উপর আলোচনা করি, মাদকতা এবং অবৈধ সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এবং কিছু আয়াত আমরা তুলে ধরতে পারি। মাদকতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল খাবায়েস, পৃথিবীর সকল পাপের মা। বনু ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা সহিহ সূত্রে বর্ণিত আছে যে তাকে একজন মেয়ে প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে গেছিল। যেহেতু সময় কম, আমি শর্টকাটে বলতেছি, আরবি ইবারত ছাড়াই। নিয়ে গিয়ে বলতেছে আমি তোমাকে এখানে 3টা কাজের জন্য ডেকেছি, 3টের যে কোনো একটা তোমাকে করতে হবে। হয় আমার সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচারে লিপ্ত হতে হবে, নাউজুবিল্লাহ, না হয় এখানে একটা মানুষ আছে তাকে হত্যা করতে হবে, ছোট বাচ্চা আছে তাকে হত্যা করতে হবে, আর না হয় এই পাত্রে একটা মদ আছে সেটি পান করতে হবে। তখন ওই ব্যক্তি ভাবলো এই 3টার মধ্যে সবচেয়ে সহজ এবং আমি নিজে বেঁচে থাকতে পারবো মদ, তাহলে আমি মেয়ের সাথে পাপ করা থেকেও বেঁচে গেলাম, একটা নিরপরাধ মানুষকে হত্যা করা থেকেও বেঁচে গেলাম। এবং তখন সে মদের পেয়ালাটা গ্রহণ করলো এবং পান করলো, এবং মদের পেয়ালা পান করার পর তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সে ওই মেয়ের সাথে ব্যভিচারেও লিপ্ত হলো, ওই মানুষকে হত্যাও করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা হচ্ছে উম্মুল খাবায়েস, সকল পাপের মা। আত্মহত্যা পর্যন্ত করে ফেলতে পারে মানুষ যদি সে নেশাগ্রস্ত হয়। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূর্তি পূজা করা আর নেশা করা একই জিনিস। মানে যে মূর্তি পূজা করে ও যেমন অ্যাডিক্টেড এবং সে যেমন একটা শিরকের মতো গুনাহে লিপ্ত, ঠিক যে সিগারেট ছাড়া থাকতে পারে না, বিড়ি ছাড়া থাকতে পারে না, মদ ছাড়া থাকতে পারে না, সে যেন ইবাদত করে বিড়ির, সে যেন ইবাদত করে সিগারেটের, সে যেন ইবাদত করে মদের। এরকম আরও অসংখ্য আয়াত এবং হাদিস মাদকতা সম্পর্কে তুলে ধরা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে মদ পান করবে, নেশাদার দ্রব্য পান করবে, পরকালে তাকে এটি থেকে বঞ্চিত রাখা হবে। সালাফে সালেহিন এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে, কেউ কেউ লিখেছেন, এটাতে দ্বিমত আছে, আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, মদ পানকারী ব্যক্তি যদি তওবাও করে তবুও পরকালে জান্নাতে তাকে জান্নাতের যে শরাব আছে সেটি পান থেকে বিরত রাখা হবে, নিয়ামত থেকে বঞ্চিত রাখা হবে। আর যদি তওবা না করে তাহলে তার জায়গা তো জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন যে ব্যক্তি মদ পান করলো, মাদক দ্রব্য ক্রয় করলো, বিক্রি করলো এবং আরেকজনকে পান করতে উৎসাহিত করলো অথবা প্রদান করলো, তাদের সকলের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অভিশাপ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, নিশ্চয় ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, এই 3টা শয়তানের অস্ত্র। আমরা যে বারবার শয়তানের কথা বলি এমনি বলি না, আল্লাহও কিন্তু বলতেছে শয়তানের অস্ত্র। আপনার কাছে মনে হয় শয়তানের অস্ত্র মানে কি কাল্পনিক কিছু বলতেছে? না, কাল্পনিক কিছু না। মদ শয়তানের অস্ত্র, জুয়া শয়তানের অস্ত্র, মূর্তি শয়তানের অস্ত্র। এই জন্য আপনি ইউরোপে যাবেন, একটা মানুষ 1 সপ্তাহ 5 দিনে যা ইনকাম করে নাইট ক্লাবে মদের বারে গিয়ে তা খরচ করে শেষ করে দেয়, অথবা জুয়ার আড্ডায় গিয়ে পাবে গিয়ে সেই জুয়ায় লিপ্ত হয়ে টাকাটি শেষ করে দেয়, উড়িয়ে দেয়। তাহলে শয়তান যদি মানুষকে জুয়ার নেশায়
আর মদের নেশে আসক্ত করে রাখতে পারে, ওকে পরিপূর্ণরূপে একটা ব্যর্থ মানুষে পরিণত করা শয়তানের জন্য কিছু না। তার মেধাশক্তি, তার চিন্তা শক্তি এবং তার প্রোডাক্টিভিটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া শয়তানের জন্য কিছু না। সে কখনোই ব্রড পিকচার চিন্তা করতে পারবে না, বৃহত্তর দেশ ও জাতির স্বার্থে কিছু করতে পারবে না। তার চিন্তা ওই পর্যন্তই সীমাবদ্ধ। টাকা উপার্জন করবে, মদ খাবে, জুয়া খেলবে, টাকা উপার্জন করবে, মদ খাবে, জুয়া খেলবে, ওই সার্কেলের মধ্যে ঘুরপাক খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নেবে, অথবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেবে। সে কখনই ব্রড পিকচারে নিজের জন্য কিছু করবে, সন্তানের জন্য কিছু করবে, পরিবারের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে, এই চিন্তা আসতেই পারে না। এবং শয়তান এটাই চায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মদ এবং জুয়া শয়তানের অস্ত্র। আজকে দেখবেন আমাদের অনলাইনে যুবকেরা জুয়ায় আসক্ত। ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ যখন হয় তখন জুয়ায় আসক্ত। আমি এমনি ইহুদিদের সাথে বা ইহুদিদের কথা তুলে ধরি না, এমনিতেই তুলে ধরি না, ইউরোপ সফর করার পরেই তুলে ধরি, তাদেরকে দেখার পরেই তুলে ধরি যে তারা, ইহুদিরা তাদের সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করে, রেস্ট্রিক্টেড তাদের লাইফ কতটা, অবৈধ সম্পর্ক, মদ, জুয়া ইত্যাদি থেকে কতটা তারা তাদের সন্তান সন্ততিকে দূরে রাখার চেষ্টা করে। তারপরে স্মার্টফোন, এগুলোর নেশা। 18 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত শুধু গণিত চর্চা করো, বিজ্ঞান চর্চা করো, জ্ঞানী হও, সায়েন্টিস্ট হও, পৃথিবী শাসন করো। জ্ঞানী হলে পৃথিবী শাসন করা যায়। আর ইহুদিদের সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা অন্যের কল্যাণ চায় না। আর মুসলমানদের সবচেয়ে ভালো দিক হচ্ছে মুসলমানেরা অন্যের কল্যাণ চায়। মুসলমানদের কাছে যখন জ্ঞান বিজ্ঞান ছিল, মুসলমানেরা কোনোদিন চেষ্টা করেনি আরেকটা উম্মত বা প্রজন্ম খারাপ হোক। মুসলমানেরা চেয়েছে আমাদের